সরকার পরিবর্তন হওয়ার ফলে বলা হলো যে পূর্বতন সরকারের আমলে জারি করা সমস্ত নিয়োগ প্রক্রিয়া, এমনকি যেগুলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হয়েছিল সেগুলো ক্ষেত্রেও নিযুক্তি দেওয়া হবে না। লোকসভা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 2016 সনের এপ্রিল মাসে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের অধীনে রিসার্চ অফিসার গ্যাজেটেড পোস্ট এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তি মোতাবেক লিখিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে আমরা যার পক্ষে মামলা করেছিলাম রামেন্দ্র চৌধুরী, তাকে সুপারিশ করে তার নাম নিয়োগের জন্য ত্রিপুরা লোকসভা আয়োগের তরফ থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হয় 2017 সনের শেষ দিকে। স্বাভাবিকভাবেই লোকসভা আয়োগ যখন নিযুক্তির জন্য সুপারিশ করেছে তার নিয়োগপত্র দেওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার নিয়োগপত্র দেয়নি। পরবর্তী সময়ে 2018-তে সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন হওয়ার ফলে বলা হলো যে পূর্বতন সরকারের আমলে জারি করা সমস্ত নিয়োগ প্রক্রিয়া, এমনকি যেগুলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হয়েছিল সেগুলো ক্ষেত্রেও নিযুক্তি দেওয়া হবে না, এই বলে তাকে নিয়োগপত্র থেকে বঞ্চিত করা হয়। তার বিরুদ্ধে রামেন্দ্রবাবু 2018 সনের এপ্রিল মাসে হাইকোর্টে রিট মামলা করে। রিট মামলায় আমরা সবাই ছিলাম রামেন্দ্রবাবুর পক্ষে। আমাদের বক্তব্য ছিল লোকসভা আয়োগের নিযুক্তি সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার রামেন্দ্রবাবুকে রিসার্চ অফিসার স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে নিয়োগ দিতে বাধ্য, না দিয়ে রাজ্য সরকার তুগলুকি এবং স্বেচ্ছাচারী কাজ করছেন। গতকাল উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়েছে। শুনানির পর দুপক্ষের সওয়াল জবাব শুনে মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছেন আগামী 8 সপ্তাহের মধ্যে রিট আবেদনকারী রামেন্দ্র চৌধুরীকে পরিসংখ্যান ও অর্থনীতি দপ্তরের অধীনে রিসার্চ অফিসার পদে অবশ্যই নিযুক্তি দিতে হবে। এর ফলে রিট আবেদনকারী তার প্রাপ্য নিয়োগ পেলেন, তাকে 1-2 বছর অপেক্ষা করতে হলো এবং এই সিদ্ধান্ত রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে এবং রাজ্য সরকার সম্পূর্ণ বিনা কারণে তাকে নিয়োগ থেকে বঞ্চিত করছিল। কারণ কি? সরকার বদল, এটা কোনো যুক্তি হতে পারে না। সরকার বদল হলে পরে নিয়োগ দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী কথা। এই রায়ের ফলে সেই সিদ্ধান্ত নাকচ হয়ে গেল।